হঠাৎ করে কেউ স্কোরবোর্ডে চোখ রাখলেই ভাবতেই পারে এটা যেন দুঃস্বপ্ন, আর দুঃস্বপ্ন না হলেও এর থেকে কম কিছু নয়। অস্ট্রেলিয়ার কাছে ঐতিহাসিক হারের প্রতিশোধ কি এভাবে নিল অজিরা? প্রথম ইনিংসে মাত্র 64 রানে গুড়িয়ে দিয়ে বাংলাদেশের আত্মবিশ্বাস একেবারে তছনছ করে দিলেন মিচেল স্টার্ক। ম্যাকাইয়ে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমেই ভয়াবহ বিপর্যয় পড়ে বাংলাদেশ। ম্যাচের প্রথম বলে উইকেট হারিয়ে বসে টাইগাররা। সাদমান ইসলামকে ফিরিয়ে শুরুটা করেন মিচেল স্টার্ক। এরপর একে একে তানজিদ হাসান তামিম, অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরান এই অস্ট্রেলিয়ান পেসার। কিন্তু স্টার্ক তখনও থামেননি। এরপর মমিনুল হক, লিটন দাসও তার শিকারে পরিণত হন। মাত্র 22 বলের মধ্যেই 5 উইকেট তুলে নিয়ে বাংলাদেশের ব্যাটিং লাইন আপকে ভয়াবহ ধস নামান স্টার্ক। এক সময় মাত্র 6.4 ওভারে বাংলাদেশের স্কোর দাঁড়ায় 5 উইকেটে মাত্র 12 রান। তখন সত্যি মনে হচ্ছিল বাংলাদেশের টেস্ট ইতিহাসে সর্বনিম্ন রানের লজ্জা রেকর্ড নতুন করে লিখতে যাচ্ছে। মধ্যাহ্ন ভোজের আগে বাংলাদেশের সংগ্রহ ছিল 6 উইকেটে মাত্র 35 রান। দলের 4 জন ব্যাটারি ফিরেছেন 0 রানে। মমিনুল হক করেন 9 রান, মুশফিকুর রহিম 5 রান এবং মেহেদী হাসান মিরাজ করেন 11 রান। বিরতির পরও পরিস্থিতির তেমন কোনো পরিবর্তন হয়নি। মিরাজকে ফিরিয়ে দেন প্যাট কামিন্স। এরপর দ্রুত আরো উইকেট হারিয়ে 28.1 ওভারে 9 উইকেটে মাত্র 39 রানে দাঁড়িয়ে যায় বাংলাদেশ। সবার চোখ তখন বাংলাদেশের সর্বনিম্ন স্কোর 43 রানের দিকে। তবে শেষ উইকেটে শরীফুল ইসলাম ও তাইজুল ইসলাম কিছুটা প্রতিরোধ করে সেই লজ্জা থেকে দলকে রক্ষা করেন। তাদের জুটিতে 50 পেরোয় বাংলাদেশের ইনিংস। শেষ পর্যন্ত 34 ওভারে 64 রানে অল আউট হয় টাইগাররা। সবার শেষে ব্যাট করতে নেমেও দলের হয়ে সর্বোচ্চ 14 রান করেন শরীফুল ইসলাম। তাইজুল ইসলাম অপরাজিত থাকেন 11 রানে। অস্ট্রেলিয়ার হয়ে রীতিমতো ধ্বংসযজ্ঞ চালিয়েছেন মিচেল স্টার্ক। 12 রানে 6 উইকেট। প্যাট কামিন্স নেন 3টি, জশ হ্যাজেলউড নেন 1টি উইকেট। ঐতিহাসিক জয়ের পর এমন ভয়াবহ ধস বাংলাদেশের জন্য এটি শুধুই একটি খারাপ দিন, নাকি অজিদের পাল্টা জবাবে শুরু? ম্যাচের বাকি অংশে টাইগাররা কিভাবে ঘুরে দাঁড়ায় সেটাই এখন দেখার বিষয়।